নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, ভাবছো যে রথের ভিডিও কোথায় গেল? রথের ভিডিও অবশ্যই তোমাদের জন্য এডিট করে রেখেছি। আর আজকের বেরিয়ে এলাম এই খোলা প্রকৃতির জায়গায়, খোলা মাঠে একটু বেড়াতে। যাই হোক, চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর, ঝলমলে আকাশ আজকের। তো চলো বন্ধুরা, এই খোলা প্রকৃতির আর খোলা জায়গার কিছু সিনেমেটিক ভিডিও দেখতে দেখতে আমরা চলে যাব রথের ভিডিওতে। ঠিক আছে? বিকেলের সূর্যটা তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে কালো মেঘের আড়ালে। আমিও বেরিয়ে পড়লাম এই বিকেলেই রথ দেখতে যাব বলে। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম ছোট ছোট ছেলে মেয়েদের সাথে বড়রাও রথ টেনে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। এরই মাঝখানে কেউ খোল বাজিয়ে, কেউ গান গেয়ে সবাই মিলে এগিয়ে আসছে রথের মেলাতে। বড়দের সাথে পাল্লা দিয়ে ছোটরাও রথ সাজিয়েছে ভীষণ সুন্দর। রথের মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, রথের মেলা বলা যেতে পারে এক মিলনের উৎসব। তাই তো গ্রামবাসীরা একত্রে মিলিত হয়ে রথের দড়িতে টান দিচ্ছে। রথের মধ্যে বসে আছেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। আমি এখন চলে এলাম দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ কচুবেড়িয়া আশ্রম মোড়। এখানে প্রতি বছর রথের মেলা বসে এবং প্রচুর লোকের জমায়েত হয় নানা রকম জিনিস কেনাকাটার জন্য। দাদু ঠাকুমার মুখে শুনেছি যে তখনকার রথের মেলা আর এখনকার রথের মেলার মধ্যে একটা আলাদা পরিবর্তন চলে এসছে। তখন রথযাত্রার আগের দিন থেকে শুরু হয়ে যেত প্রস্তুতি। গ্রামের প্রতিটি মানুষ, ছোট থেকে বড়, সবাই নিজেদের মতো করে এই উৎসবের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ত। মহিলারা তৈরি করত নানা রকমের মিষ্টি ও খাবার, আর পুরুষরা লেগে যেত রথ সাজানোর কাজে। রথযাত্রার দিন সকাল থেকেই মানুষের ভিড় নেমে যেত মন্দির প্রাঙ্গণে। সবার চোখে মুখে থাকত উৎসবের ঝিলিক। রথযাত্রার সাথে সাথে বসত মেলা। মেলায় আসত নানা রকমের দোকান, খেলনা, মিষ্টি ও হস্তশিল্পের সামগ্রী। আর গ্রামের মানুষরা আসত এই মেলায় আনন্দ করতে। যাই হোক বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি এই রথের সামনে শুরু হয়ে গেছে বাতাসা হরির লুট। এখানে চলছে রথের মেলার প্রসাদ বিতরণ।
আমিও পেয়ে গেলাম 1 প্লেট প্রসাদ। সেই সঙ্গে এখানে কিন্তু প্রচুর ছোট বড় রথ এসেছে বিভিন্ন জায়গা থেকে। এখানকার মেলা কমিটির পরিচালনায় চলছে রথের প্রদর্শনী। প্রত্যেকেই তাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজস্ব শিল্পকলার মধ্যে ফুটিয়ে তুলেছে তাদের হাতের কারুকার্য। সবাই এখন এই মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছে রথের প্রদর্শনী দেখার জন্য। এই রথের মেলাতে সবার সঙ্গে আমিও আনন্দটা ভাগ করে নিচ্ছি। তারপর একটু রাত হতেই শুরু হয়ে গেছে আতশবাজির ফোয়ারা। এখন আমি চলে এসেছি দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ হ্যান্ডলকেটকির রথের মেলাতে। এখানেও এসে দেখলাম প্রচুর লোকের জমায়েত এবং প্রচুর লোক আনন্দ এবং উৎসাহের সঙ্গে ঘোরাফেরা করছে। প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই অবশেষে 1 প্লেট চাউমিনের সঙ্গে আজকের মেলায় ঘোরার দিনটা শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবের বন্ধু, আর যারা ফেসবুকের বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। টাটা।